নবী আপনার নাম আপনার আব্বার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ আপনার মায়ের নাম কি আমিনা আপনার দাদুর নাম কি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ ওটাই হলো আমার দাদা জান আমি হলাম আখেরি জামানার নবী ওই আপনার শিকারীটা পাটা ধরে বলছো নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন আপনাকে চিনতে আমি ভুলে গেছি গো নবী ও গো নবীজি আমি শুনলাম নাকি আপনি সবাইকে কলমা পড়াতেছেন আপনি কলমা পড়াতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মতো নবী পেয়ে যারা কলমা পড়বে না গো নবী তারা তো জাহান্নামে যাবে গো নবী আমি তো আপনাকে আগে চিনতে পারতাম না ও গো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলুন সুবহানাল্লাহ ওই আপনার শিকারীটা বললো গো নবীজি কলমা পড়ায় মুসলমান বানায় দিন আমার নবীজি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শিকারীকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল এদিকে হরিণ গেল হরিণের বাচ্চা গেলে বলতেছে গো নবীজি আপনাকে আমরা বহুদিন পর পেয়েছি গো নবী আপনার পা মোবারকে একটু চুমা খেতে দেন বাবাজি মুসলমান ভাইরা হরিণী বাচ্চারা হরিণী আমার নবী মুস্তাফার পা মোবারকে বাবা চুম্বন দিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যখন এক পা দুপা করে বাবাজি বাড়িতে পৌঁছালেন পৌঁছানোর পরে বিবি খাদিজাকে বলছে বলে বিবি খাদিজা আজকে তোমাকে আর আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে খাদিজা বলছে কেন গো নবী গো পড়বো না মানে নামাজ পড়বো জোরে বলেন আপনি যেটাই বলবেন সেটাই শুনবো চলো খাদিজা ওযু করব ওযু না হলে নামাজ হয় কি গো এখনকার অনেক ছেলেকে জিজ্ঞাসা করেন যে ভাই গোসলের ফরজ জানো গোসলের ফরজ এই মা বোনেরা ভালো করে শুনবেন গোসলের ফরজ যদি ঠিকভাবে না হয় আপনাকে সারা জীবন নাপাক হয়ে থাকতে হবে জি আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি অনেক ছেলেকে জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কটা ওযুর কটা ফরজ বলতে পারবে একজনকে বলছি যে গোসলের ফরজ বলো তো কটা বলছে জানি যে বলো জানো তো বলো জানি আরে ভাই তুমি জানো তো বলো যে গোসল ফরজ হলো 3টে আমি যা বাবা বলে তো দিল গোসল ফরজ তো 3টে তো যে তাহলে গোসল ফরজ যখন 3টে বলে ঠিকই তো বলে তো কি বুঝে তেল সাবান গামছা কি বলেছে তেল সাবান গামছা তাহলে বাবা যে এই ওযুর আপনার গোসলে যদি 3টা ফরজ বলতে যে তেল গামছা সাবান যদি বলে তাহলে আপনার ওই ওযুর ফরজ করা বলতে গেলে তো তাহলে কি যে বলো তাহলে মালিক জানে কি গো আমাদেরকে শিখতে হবে না আমরা নামাজ পড়ছি রোজা করছি বেরাদ ইসলাম যদিও আপনি নামাজ না পড়েন তবুও কিন্তু বাবা যে আপনাকে সব সময় পাক পবিত্র হয়ে থাকতে হবে যদি কেউ নাপাকি হয়ে থাকে মরার পরে আপনার কবরে দাও দাও করে আগুন জ্বলবে বোঝা গেছে কিছু তাহলে গোসলের ফরজ করা শিখবেন না কে শিখতে আজ হাত তোলেন আমার মায়েদেরকে বলো মা বোনেরা গোসলের ফরজ জানতে হবে আপনাদেরকে বলি মা বোনেরা গোসলের ফরজ হলো 3টা কটা 3টা না বাবাজি 3টা কি 1 নম্বর হলো বাবাজি গড়গড়া করা পানি নিলেন ভালো করে শিখালেন আর এটাই হবে জীবনী আপনার যদি শিখে নিয়ে যদি আমল করতে পারেন তো এটাই বাবাজি আপনার চালু হবে আর এটাতে নেকি পাবেন আর কমিটি ভাইরাও নেকি পাবে জোরে বলে একটা জিনিস ভাব কমিটি ভাইদেরকে বলো ভাই জীবনী কোরআন কিন্তু জীবনের মধ্যে কিছু মশলা মাসাইল তারপরে আপনার কিছু আপনার গোসল করার নিয়ম তারপরে উযু করার নিয়ম এগুলা মুলবিদেরকে বলে যে হুজুর এগুলা মাঝে মাঝে বলতে হবে নাহলে পরে ছেলেরা শিখবে কি করে তো বাবাজি গোসলের ফরজ কটা 3টে 1 নাম্বার হলো গড়গড়া করা ফরজ গোসল কাকে বলে জানেন অনেকে ছেলে জানে না ফরজ গোসল আবার কাকে বলে অনেক বাবাজি 12-13 বছর হয়নি 14 বছর 15 বছর ছেলে বিয়ে করে এসে যাই ফরজ গোসল করেছি বলে ফরজ গোসল কাকে বলে জানি না অথচ বিয়ে করে বসে আছে
বাবাজি মুসলমান শিখতে হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি। এখন অনেক যুবক ছেলেকে দেখা যায় পেশাব যখন চাবায় না রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগে। বলে কি ব্যাপার রে, তুই দাঁড়িয়ে পেশাব করছিস কেন? বলে মশাই টাইট যায়, গেঞ্জি পড়েছে, প্যান্ট পড়েছে, তো ওর জন্য বসলে বলতে ফেটে যাবে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সারিয়ে দিলাম কাজ। বাবাজি মুসলমান না, মুসলমান ঘরে জন্ম নিয়েছে বাবাজি, আমাদেরকে গেলে শিখতে হবে না, হবে না? তো এক নাম্বার হলো বাবাজি গড় গড়ে করা। যদি পবিত্র রমজান মাসে যদি ফরজ গোসল করেন তাহলে কিন্তু গড় গড়ে করা যাবে না। হয়তো আপনি গড় গড়ে করে গড় গড়ে করতে যে পানি ঢুকে গেল তো রোজা ভেঙে গেল, ঠিক কি না? তো রমজান মাসে বাদ দিয়ে আপনি যখন ফরজ গোসল করবেন বাবাজি এক নাম্বার করবেন কি, মুখে কুলি লিয়া গড় গড় করবেন, একবার, দুবার, তিনবার গড় গড়ে করে নিচে ফেলে দিলেন, তাহলে কটা হলো? একটা হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই নাকের নরম হাড়, ভিতরে দেখেন একটা নরম হাড় আছে, ওই নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে, বুঝতে পেরেছেন? নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তিন নাম্বার হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তাহলে তার ফরজ গোসল আদায় হবে না, বুঝা গেছে? তাহলে এক নাম্বার কি বললাম? গড়গড়া করা। দ্বিতীয় নাম্বার নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ধৌত করা। যদি একটা লোম শুকনো থাকে তাহলে গোসল ফরজ হবে না। অনেক যুবক ছেলে জানে না, বিবি আছে, সবই আছে। বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে বলি ভাই, কবরে যদি শান্তি পেতে চান ভাই গো, আপনারা সকলেই উঁচু করাটা শিখুন, গোসল করাটা শিখুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তো আমার নাবিজি বলতেছে, বলে খাদিজা চলো উজু করব। আমার নাবিজি উজু করছেন, মা খাদিজা তাকিয়ে তাকিয়ে দেখছেন, কি সুন্দর যে 5 বার নামাজ পড়লে পরে, 5 বার উজু করলে পরে বাবাজি তার 5 বারের দিল পরিষ্কার হবে না, হবে না? কি গো, হবে না, হবে না? উজু করলেন, উজু করে নেওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উজু করলেন। উজু করার পরে আবার নবী মা খাদিজাকে নিয়ে নামাজ পড়ল 2 রাকাত। নামাজ পড়তেছি, একজন মহিলা বাবাজি দেখে নিল নামাজ পড়তে। ওই মহিলাটা গিয়ে বাবা আবু জাহেলের কাছে তুলে দিল, বলো গো আবু জাহেল, আপনার ভাতিজা মুহাম্মদ এবং তিনার বিবি খাদিজা তাদেরকে নামাজ পড়তে দেখলাম, কিন্তু বাবারা এ সোনা মানিকেরাও, আবু জাহেল কিন্তু নবীজির আসল চাচা ছিল না রে ভাই, পাড়াপড়শি চাচা ছিল। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবীজি তাকে চাচা বলে ডাকতো, আর আবু জাহেল তিনাকে আপনার নবীকে ভাতিজা বলে ডাকতো। তখন বাবা ওই মহিলাটা গিয়ে আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে আজকে দেখলাম মা খাদিজা এবং বিশ্ব নবী আখির জামানার নবী 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়তে যাও। আবু জাহেল বলতেছে, হায় রে হায়, কি কাণ্ড হলো হলো, আজকে তো আস্তে আস্তে তারা নামাজ পড়তেছে এবং আমার বিবিদেরকে বলবে, ওকে বলবো, ওকে বলে নামাজটা চালু করে দেবে। না না না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেব, জীবন আর কোনদিন নামাজ আসবে না, জীবন আর কোনদিন মাদ্রাসা মসজিদ আসবে না, জীবন আর কোনদিন আজান হবে না, আজান হবে না। আবু জাহেল বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেল। বাবাজি আবু জাহেল কি করলো বাবা? হঠাৎ করে বাবা একটা জরুরি মিটিং ডেকে নিল, একটা জরুরি
মিটিং ডেকে এলো মক্কাবাসীদেরকে ডেকে বলতেছ গো জরুরি মিটিং একটা ডাকলাম একটা কারণে জানো তোমরা কি খবর রাখো নাকি যেটা আমার ভাতিজা ছিল মুহাম্মদ তিনি নাকি তিনার বিবিকে নিয়ে আজকে 2 রাকাত নামাজ পড়েছে আজকে যদি 2 রাকাত নামাজ পড়ে তোমাদের ঘরের বিবিদেরকে যে নামাজ পড়াবে না এটার কোনো কারণ নাই আমাদেরকে যে পড়াবে না এটার কোনো মানে নাই আচ্ছা বলো বলো তোমাদের মধ্যে কে আছো নবীকে মারবা নবীকে যে মারবে তাকে আমি 100টা ওর দেব আর আমার বিটির সঙ্গে বিবাহ দেব আবু জাহেল বলছে বলো তোমাদের মধ্যে কে আছো নবীকে মারতে পারবে যে মারতে পারবা তাকে আমি 100টা উট দেব আর আমার বিটি সুন্দরী তার সঙ্গে বিয়ে দিয়ে দেব একবার দরবান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবানো পাক নামে মুহাম্মাদ হরদম জবানো সেলি কলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা মায়েরা গো এবার আবু জাহেল বলতেছে বলো গো তোমরা কে আছো বলো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি না মারতে পারি তাহলে সে আস্তে আস্তে তার ইসলামকে প্রচার করবে সে দুনিয়াতে নামাজ নিয়ে আসবে দুনিয়াতে সব চালু করে দেবে বলো না তোমাদের মধ্যে কে আছো নবীকে মারবা বাবা কেউ নবীকে মারতে রাজি নয় রে বাবা কেউ মারতে রাজি নয় বলে তোমাদের মতে এত সুন্দর মানুষ আছে তোমরা কি একজন সাহস করে কেউ উঠে বলতে পারো না আমি মারতে পারবো কে আছে বলো আমি তো এলান করে দিলাম যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করতে পারবে আমার সুন্দর বিটির সঙ্গে বিয়ে দেব আর 100 টাকা ওর দেব একটা বাবা যুবক ছেলে উঠে বলছে আমি মারবো বলে হুজুর আবু জাহেল আমি মারবো নবীকে আবু জাহেল বলছে এই শুনো দিকে এতগুলি মানুষের মধ্যে কেউ রাজি হলো না তুই রাজি হলি কেন বলছে হুজুর কে এরা রাজি হয়নি কেন জানেন এদের বাড়িতে বাল বাচ্চা বেবি মা বাপ সবাই আছে যদি মারতে গিয়ে যদি নবীজির চাচারা জেনে নাই আর নবীর একজন চাচা ছিল বাবা তিনার নাম হলো হযরত আমির হামজা নবীকে খুবই বাবা mohabbat করতে রে বাবা ভালোবাসতে রে বাবা তার জন্য বলতে গো হুজুর যদি নবীকে মারতে গিয়ে আমির হামজা যদি জেনে নাও তাহলে তো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে ওরা বিবি আওলাদের জন্য বাপের জন্য মায়ের জন্য তার জন্য নবীকে মারতে গেল না হুজুর গো আমার দুনিয়াতে মা নাই আব্বা নাই বিবি নাই বাচ্চা নাই তার জন্য নবীকে মারার জন্য আমি রাজি হলাম এই বাবা যে মুসলমান ভাইরা আবু জাহেল বলতেছে বলো ছেলেটা বলো বলো তুমি যদি নবীকে মারতে পারো নবীকে যদি মারতে পারো তাইলে পারে আমি তো বলেছি আমার বেটি বিয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব 100টা উট দিয়ে দেব বলো না এ বাবা যে মুসলমান ভাইরা এই ছেলেটা বলছে গো হুজুর চিন্তা না আমি নবীকে ঠিক টাইমের মতো মেরে দেব তখন আবু জাহেল বলতেছে কি দিয়ে মারবে বলো না বলে হুজুর গো আমার কাছে এমন একটা ধারালো অস্ত্র আছে গো হুজুর ওই অস্ত্র আপনার কাছেই নাই বলে ঠিক আছে অস্ত্রটা আমাকে দেখাও বাবাজি ওই ছেলেটা অস্ত্রটা নিয়ে আসলো আবু জাহেলকে দেখালো বাবাজি ওই অস্ত্রটা বাবা দেখতে বাবা উটের গলার মতো উটের গলার মতো ওই অস্ত্রটা বলছে হুজুর এই নবীকে এটি দিয়ে কতল করব তবে এই ছেলেটা বলছে বলে আবু জাহেল আমি নবীকে মারবো
তবে আমার দুইটা শর্ত আছে। বলে কি? বল শর্ত হলো এটাই, নবী যদি বাড়িতে থাকে তাহলে নবীকে মারতে পারবো না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো নবীর একজন চাচা আছে আমির হামজা, তিনি খুবই বড় পালওয়ান, তিনি লোহাকে যখন মারে লোহাকেও জানো তলোয়ার বানিয়ে দেয়। লোহার উপর যদি আপনার ঘুষ মেরে দেয় ওই লোহাটাকে বাবা 7 কুচি মতো করে দেয়। ওই আমির হামজা যদি বাড়িতে থাকে তাইলে পরে নবীকে মারতে পারবো না। তাইলে এক কাজ করুন না, আপনি এইদিকে লক্ষ্যটা রাখুন, যখন নবী বাইরের দিকে কখন যাবে বেড়াতে তখন আমি ওই অবস্থাতে নবীকে মেরে দিতে পারবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আবু জান বলে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, আমি যখন ফাঁকা পাবো তোমাকে খবর দেব, নবী যখন বাইরে যাবে তোমাকে খবর দিয়ে দেব, তুমি নবীর পেছন পেছন গিয়ে নবীকে চিরদিনের মতো শেষ করে দেবা। বাবাজি ছেলেটা বাড়ি চলে গেল। এদিকে আবু জাহেল একজন মহিলাকে ডাকলো, বলে মহিলা, এ মহিলা শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা চাকরি করতে হবে। মহিলা বলেছে কিসের চাকরি? বলো এমন কোন কষ্ট চাকরি নাই, একটা ডিউটি তোমাকে করতে হবে, সেটা হচ্ছে নাবির পাশে গিয়ে তোমাকে একটু দেখভাল করতে হবে। বলে কি দেখভাল? বলে নাবি কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কোন জায়গা যাচ্ছে, শুধু খবরটা আমার কাছে পৌঁছে দিবা, যেমনই পৌঁছে দিবা তোমাকে আমি মাইনা দিয়ে দেব। মহিলাটা যে ঠিক আছে তাই করব। একজন মহিলাকে নাবিজের বাড়ির কাছে গার্ড হিসাবে রেখে দিল। বাবা কার মনে কি ঢোকা আছে তা আল্লাহ মালিক জানে। এখন যদি বাবা এই এখানে আপনারা জীবন শুনতে এসেছেন, কার মনে কিভাবে এসেছে আমি জানি, কি জানে কার মনে কি নিয়ে এসেছে এখানে? বাবা যে মুসলমান, তো ওই মহিলাটা বলছে ঠিক আছে হুজুর, আমি নাবিকে দেখভাল করব, কখন কোন জায়গা বেরোচ্ছে আমি এটা আপনাকে জানিয়ে দেব। আমার নাবির বাড়ির দিকে একটা মেয়ে গার্ড রেখে দিল। আর একটা মহিলাকে ডাকলো, এই মহিলা তোমাকে একটা চাকরি করতে হবে। আর একটা মহিলাকে বলতেছে, বলে কিসের চাকরি? বলে নবীর একজন চাচা আছে আমির হামজা, তার বাড়ির কাছে তোমাকে পাহারাদার থাকতে হবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই মহিলাটা বলছে ঠিক আছে, তাহলে বেতন কত পাওয়া যাবে? আবু জাহেল বলতেছে বেতন তোমাকে ঠিক দিয়ে দেব, তুমি যখন বলবে অমুক জায়গায় গেছে এসে যখন বলবে তোমাকে আমি বেতন দিয়ে দেব। বাবাজি দুই জায়গাতে দুইটা মহিলাকে বাবা রেখে দিল। নবী যদি কোন জায়গা বের হয় ওই মহিলাটা বাবা এসে আবু জাহলকে জানাবে, আর আমির হামজা যদি কোন জায়গা যায় বাবাজি ওই মহিলাটা এসে আবু জাহেলকে জানাবে। দুই দিকে বাবা দুটো মেয়ে ফিট করে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মহিলা গেল বাবা আপনার নবীজির বাড়ি থেকে লক্ষ্য রাখে কোন জায়গা যায় না যায়। বাবা একদিন হঠাৎ করে আমার নবী মুস্তাফা একটা চাদর মোবারককে গায়ে দিয়ে নিয়ে বাবাজি একা একা জানো বাবা রাস্তাতে হাঁটতে লেগেছে। বাবাজি ওই মহিলাটা খবর পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, আমি দেখলাম নবীজি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতেছে, আপনি খবর করে দিল। আবু জাহেল ওই ছেলেটাকে বাবা ডেকে নিল, যাও নবীকে মারার সুযোগ এসেছে, তাড়াতাড়ি করে যাও নবীকে ধরে মেরে দাও। এদিকে বাবা আমির হামজার কাছে বাবা যে মহিলাটা পাহারাদার ছিল একটা খবর নিয়ে আসলো, বলো গো আবু জাহেল, আজকে আমির হামজা বাড়িতে নাও, বনে যেন শিকার করতে গেছে, বনে যেন শিকার করতে গেছে। আবু জাহেলের বাবা ভালোই আপনার ভাগ পেয়ে গেল নবীকে মারার জন্য। ওই লোকটাকে বাবা ডেকে নিয়ে এসে বলে যাও নবীর পেছন পেছন চলে যাও। কিন্তু বাবা রে আমার নবী মুস্তাফা সাহেবের হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা রে সামনে যতখানি দেখে পেছনেও ততটা দেখে। যারা বলেন না ডানে যেমন দেখে বামে নবী আমার দেখে, নবী হাঁটছে আর ওই আবু জাহেলের গুন্ডাটা উটের মতন ছুরিটা ধারালো অস্ত্র বাবাজি নিয়ে আসছে, নবীর পেছনে বসে যায়।
আমার নবী একটু হাঁটে যায় আবার দাঁড়িয়ে যায়, আবার হেঁটে যায় আবার একটু পর দাঁড়িয়ে যায়। আমার নবীজি বলছে কি ব্যাপার, মানুষটা কিসের জন্য আসতেছে? আমার নবীজির কাছে একটা চাদর মুবারক ছিল বাবা। বেরাদের ছিলাম যখন দাঁড়িয়ে গেল, আমার নবীজি ওই চাদরখানা নিয়ে ওই ব্যক্তির গায়ে চাপায়া দিয়েছে। যেমনই চাপায়া দেওয়ারে বাবা, ওই ব্যক্তিটা আবু জাহেলের লোকটাও বাবাজি তালওয়ার দিয়ে বাবা আপনার এরকম চাদরটাকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে ওই চাদরটা জমিনে বাবা ফেলাইয়া দিয়েছে। বাবার মায়েরা বোনেরা, ওই চাদরটা আমাদের ঘরের মতো চাদর নয়, ওই চাদর হলো একটা জান্নাতি চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো জান্নাতি চাদর। এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় একদিন আমার নবী মুস্তাফা ওই চাদরটা নিয়ে বাড়িতে একদিন বসে আছে। বেরাদার একজন বয়স্ক মহিলা আমার নবীজির দরবারে এসেছে। আসার পরে ওই মহিলাটা বলছো, গো আমার নবী কেমন আছে বলুন না। আমার নবীজি বলছো, গো আপনি তো আমার দুধ মা, আপনি তো আমার হালিমা, আমার দুধ মা। আমার নবী মুস্তাফা কি করলেন, ওই চাদরটা পেড়ে দিলেন। ওগো মা, আমি তোমার কাছে 2 বছর দুধ পান করেছি গো মা, আমার সম্মান হলো, আমার কর্তব্য হলো আপনাকে সম্মান করো। ওগো মা, আপনি চাদরটা বসে যান। বাবা দি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা তুলে বাবা চুমা খেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম, আমার নবী বলছো, গো দুধ মা আপনি চাদরটা চুমা খেলেন কেন? বাবা দুধ মা বলতেছে, মা হালিমা বলল, ও গো নবীজি এই চাদরের কতটাই দাম, এটা হলো জান্নাতি চাদর। এই চাদরে যদি একবার চুমা দেওয়া হয় তাইলে পরে জান্নাতের গেটে চুমা দেওয়া হয়। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। বলছে ওই চাদরটা চুমা দিলে জান্নাতের গেটে চুমা দেওয়া হয়। জোরে ওই চাদরটা আবু জাহেলের গুন্ডাটা বাবা তালওয়ার দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু বলবেন যে মৌলভী সাহেব, তো নবী যে চাদরটা মাথাতে কেন চাপাতে গেছিল? ওই চাদর বাবা একটা গুণ আছে বাবা, যে কারে মাথাতে যদি নবী চাদরটা চাপায়া দেয়, মানুষটা কিসের জন্য এসেছে আমার নবী জেনে নিত। বলবেন না, জেনে নিতে বাবা। তার জন্য আমার নবীজি ভাবলেন যে দেখি মানুষটা কিসের লেগে আমার পেছন পেছন আসছে, ওই কারণের জন্য নবীজি আমার মাথা চাদর চাপাতে যাবে কি, চাদর তো মাথা ঠেকলই না। বাবাজি আবু জাহেল গুন্ডাটা বাবা কি করলো, ওই তালওয়ার দিয়ে বাবা আঘাত করে চাদরটাকে ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে বাবা যে নবী আমার চাদরটাকে তুলতে যাবে, যেমন বাবা তুলতে যাবে, এদিকে বাবা আবু জাহেলের আপনার গুন্ডাটা কি করলো, বলে এবার সুযোগে সুযোগে নবীকে আঘাত করব। বাবারা মায়েরা আপনারা গো, যেমন বাবা নবী যে চাদরটা তুলতে যাবে, এদিকে বাবা দি আবু জাহেলের লোকে বাবা কি করলো, বাবা একটা বাবা তালওয়ার ঝাড়লো, লাগবি তো লাগ, আমার নবীজির কপাল মোবারক কেটে গেল। কপাল মোবারক কেটে যাওয়ার পরে আমার নবী জমিনে বাবা পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে বাবারও আমার নবীজি কান্না করতে লেগেছে, আল্লাহ আল্লাহ গো, কোন মানুষের ভিতর কি ঢোকা থাকে বলা যায় না গো আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যদি আমার নবীজি ওই ব্যক্তির মাথার উপরে চাদরটা যদি চাপায়া দিত রে বাবা, আমার নবী জেনে যেত। বাবা ঠেকতে হতে দিল না, যেমন চাদরটা তুলতে গেল কি করলো বাবা, আমার নবীজির কপালে একটা আঘাত করে দিল। বাবা রক্ততে বাবা ছাড়া বাড়া হয়ে গেল। আমার নবীজি যেন জমিনে বাবা পড়ে পড়ে কান্না করে। নবীর আব্বা নাই, মা নাই, নবী কান্না করতেছে রে বাবারা। আমার নবী বলতেছে, বলো গো আল্লাহ, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো কোন কাফের দলের হাত দিতে পারতো না। আমার যদি দাদা বেঁচে থাকতো কেউ হাত দিতে পারতো না। আমার যদি মা বেঁচে থাকতো কত আমাকে সাহ দিত। এ বলে বাবারা মায়েরা গো, এ শোনা মানে কেরাও, আবু জাহেলের লোকটা যখন পালায়া গেছে রে বাবা, আমার নবীজি জমিনে বাবা পড়ে পড়ে কান্না করতেছে, চিন্তাতে পড়ে পড়ে কান্না করতে যাব। এদিকে বাবা নবীজির চাচা আমির হামজা বাবাজি তিনি কি করেছেন
বনে শিকার করতে গেছে বাবা, যে একটা বনে শিকার বাবা হরিণীকে শিকার করতে 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 বাবা বেরাদার ইসলাম উঠটাও ঘোড়াটা এত জোরে জোরে ছুটতেছে বেরাদারও ওই আমির হামজা এমন একটা তীরশন ছেড়েছে হরিণটাকে মারার জন্য বাবা, লাগবি তো লাগ হরিণের বুকে গিয়া লেগেছে। বাবারা মায়েরা বরে রাখো, হরিণটা এক জায়গাতে থমকে বাবা বসে গেছে। বেরাদার হরিণী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। তখন বেরাদার হরিণী বলছে, আল্লাহ গো, আমার একটু মানুষের মতো যৌবনটা দান করে দাও না। কোন হরিণীটা? যেই হরিণী আমার নবীকে বসে রেখে দুধ পান করতে গেছিল বাচ্চাদেরকে বাবা, ওই হরিণীটাও জানো বাবাজি বুকে একটা তীরশন মেরে দিয়েছে। আমির হামজা যখন মেরে দেওয়া তখন বলতেছে, বলো গো হুজুর, আপনি আমার গোশত খাওয়ার জন্য আমাকে তীরশন দিয়ে মেরেছেন, তবে গোশত খাওয়ার আগে একটা আমার কাছে কথা শুনে নেন। বলে কি কথা? বলো গো আমির হামজা, আপনার ভাতিজা আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজকে আবু জাহেলের দলেরা জানো মাথা মুবারক তার কপাল কেটে দিয়েছে, তিনি জানো জমিনে পড়ে বেহুশ হয়ে আছে। বাবারা আমির হামজা নবীকে খুব ভালোবাসতো রে বাবা, কিন্তু নবী চাচা আমির হামজা তখনও কিন্তু কলমা পড়ে না। বেরাদার ইসলাম মোহাব্বত করতো নবীকে। বেরাদার আর কিন্তু হরিণ মারা হলো না বাবা। আমির হামজা তাড়াতাড়ি করে আসে বাড়িতে দারোয়ানকে বলতেছে, বলো গো দারোয়ান, কি বাবা তোমার চোখে এত পানি কেন? বলো হুজুর আপনি দুটি আগে খাওয়া দাওয়া করে নেন। বলে খাবো না। বলো তোমার চোখে কিসের জন্য পানি? আমির হামজার বাবা দারোয়ানটা বলে, বলো গো হুজুর, যে আপনার ভাতিজা আব্বা নাই মা নাই, দুনিয়াতে তিনার আপন বলে কেউ না, শুধু আপনি আছেন। ওগো হুজুর, আজকে আবু জাহেলের লোক দিয়া নবীকে মেরেছে। আমির হামজা বলতেছে, ওগো দারোয়ান, বলো না কোথায় আছে? বাবা যে আমির হামজা রাগ বাবাজি সামলাতে না পেরে ঘোড়া নিয়ে বাবা রাগের মাথাতে একটা তলোয়ার নিয়ে বাবা টুক 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 করে আবু জাহেলের কাছে দৌড়তে লাগলো। আবু জাহেল বলতেছে, দেখো দেখো নবীর চাচা আমির হামজা আমাকে মারার জন্য আসতেছে। কিন্তু আবু জাহেল বলতেছে, গো গলা মেরা শোনো গো, আমাকে যদি আমির হামজা যদি বকা জায়গা করে গালি গালাজ করে তোমরা মুখ লড়াবে না, যদি একটা তলোয়ারে দিয়ে যদি আঘাত করে দেয় তবু তোমরা মুখ খুলবে না। কিন্তু বেরাদার আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলে হুজুর কেন গো, আম্মা আপনাকে ভালোবাসে, আপনাকে কেন মারতে দেব? কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে, গলা মেরা শোনো গো শোনো, যে আমির হামজা ও তো আমাদের মধ্যে একজন লোক, সেও কলমা পড়ে না, আমরাও কলমা পড়ি না। এখন যদি আমির হামজার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিই, তাই রাগ করে গিয়ে নবীর কাছে কলমা পড়ে নেবে, তার জন্য তোমরা চুপচাপ থাকবে। বাবা এই আমির হামজা আস্তে আস্তে এসে যায়, আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? কথা বলছে না বাবা। আমির হামজা বলছে, বলো তুমি কি মেরেছো নাকি? কোন রকম কথা বলে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমির হামজার কাছে একটা বাবাজির তলোয়ার ছিল, তলোয়ারের ডামার দিয়ে বাবা আবু জাহেল মাথাতে একটা বাড়ি দিয়েছে। যেমনই বাড়ি দেওয়া আমির হামজা জমিনে বাবা পড়ে গেল। ওরে আবু জাহেল, যেই নবীর আব্বা নাই মা নাই, যে নবীর দুনিয়াতে কেউ নাই, আমার ভাতিজা তো কোনো অন্যায় কাজ করে না, আমার ভাতিজা শুধু ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় রে, কেন আমার ভাতিজাকে মেরেছে বলো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম কোন রকম বাবা কথা বলে না, কথা বলে না বাবা। আবু জাহেলকে একটা বাড়ি দিয়া আপনার আমির হামজা নবীকে ধরার জন্য তালাশ করার জন্য বাবা চলে গেল। যেতে 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 বাবা নবীকে পাওয়া যায় না। কোন জায়গা নবীকে ধরবো, কোথায় পাবো নবীকে? আমির হামজা বাবা খোঁজ করতে করতে এক জায়গাতে দেখছে আবার নবী যে সিজদাতে মাথা নত করে আছে রে বাবা, সিজদাতে বাবা মাথা নত করে আছে। আবার আমির হামজাকে বলছো, গো ভাতিজাও কি ব্যাপারে জায়গাতে কেন? যখন আমার নবীকে
উঠিয়েছে সেজদা থেকে বাবা কপালে এত রক্ত বাবা এত রক্ত আমির হামজা বলছো গো ভাতিজাও আমি তোমাকে জানের থেকে খুবই ভালোবাসি জানের থেকে খুব ভালোবাসি আমার নবীজি বলছো গো চাচা তুমি আমাকে এতটাই ভালোবাসো একটা কথা বলবো কথাটাকে মানবে নাকি বলে কি কথা বলো না গো ভাতিজাও তোমার জন্য সব মানতে রাজি আছি তোমার জন্য সব মানতে রাজি একবার বলো না কিসের জন্য আমাকে কি কথা বলবে বলো আমার নবীজি বলছে ওগো চাচা আপনি কি আমার কথা শুনবেন নাকি আমির হামজা বলতেছে বলো গো ভাতিজা তোমাকে আবু জাহেল মেরেছে আমি আবু জাহেলকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছি তোমাকে মারার জন্য আর কি করতে হবে বলো বলো আমার নবীজি বলছে চাচা গো কেন আপনি আবু জাহেলকে মারতে গেলেন চাচা গো আমাকে যদি মোহাব্বত করেন গো চাচা একটা কথা বলবো আপনি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান জোরে বলে মুসলমান হয়ে যান এই বাবাজি মুসলমান ভাইরাও গো আমার সোনা মানিকেরাও আমির হামজা বলছে গো নবীজি আমি তো মুসলমান হব এই বিরাদ ইসলাম মুআদ্দিস মানিকেরাও এরকম ভাবে বাবা দিন যায় রাত আসে বাবা আমির হামজা বাবা অসুখ পড়ে গেল বিছানগত হয়ে গেল আমার নবীজি বলতেছে বলো গো আমার চাচা আপনি একবার কলমাটা পড়ে নিন কলমাটা পড়ে নিন কলমাটা পড়ে নিলে পরে আপনি জান্নাতি হয়ে যাবেন বাবা যে আমির হামজা পড়তে লাগলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু